দর্শক, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের একাংশ বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আলাদা করে কমিশন গঠনের দাবি তারা করেছেন, সে বিষয়ে একটি বিক্ষোভ কর্মসূচি তারা করছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ধন্যবাদ। আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে জাতি এবং যারা এই জায়গাগুলোতে দায়িত্বে আছেন তাদেরকে জানিয়ে দিবেন 5 জুলাই আগস্টের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে এমন একটা কমিশন হতে হবে যাতে অনেক বড় মানুষ থেকে একেবারে মূল ঘটনা আমাদের জাতির সামনে চলে আসে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব ফারুক হাসান। আমরা এখনই রওনা দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। ইতিমধ্যেই জানেন যে আপনারা 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমাদের পিলখানায় যে নারকীয় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই বিডিআর হত্যাকাণ্ড পরিপূর্ণভাবে ভারতীয় পরিকল্পনায় একটি নারকীয় হত্যাকাণ্ড। আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে ঘটানো হয়েছিল। দীর্ঘ 15টি বছর এই হত্যাকাণ্ডের বিচার হয় নাই। আমরা বিচার পাবো না এটা আমরা জানতাম, কারণ এই হত্যাকাণ্ডের সাথে খুনি হাসিনা সরাসরি জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল। তাই আওয়ামী লীগের দুঃশাসনকালে এই হত্যাকাণ্ডের বিচার হবে এটা আশা করাটাও দুরূহ। সেই জায়গা থেকে বর্তমানে এই ছাত্র জনতার যে বিপ্লবী সরকার, এই সরকারের কাছে আমাদের আশা ছিল এই সরকার ক্ষমতার চেয়ারে বসেই প্রথম উদ্যোগটি নিবে সেই বিডিআর হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই সরকার এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে কেন জানি একটি অনীহা তারা বারবার দেখিয়ে আসছে, নীরবতা পালন করে আসছে। যখন আমরা এই ইস্যুতে চাপ দেওয়া শুরু করলাম, তখন তারা একটি তড়িঘড়ি করে কমিটি গঠনের উদ্যোগ দিলেন। আমরা স্পষ্ট করে বলছি, এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে কোনো কমিটি করা চলবে না। একটি জাতীয় কমিশন গঠন করতে হবে এবং যে জাতীয় কমিশন রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত এবং গেজেটভুক্ত হতে হবে। এই কমিশনকে একটি বিচার বিভাগীয় কমিশনে রূপ দিতে হবে। তাই এই কমিশনের প্রধান সাবেক সুপ্রিম কোর্টের সাবেক একজন আপিলিয়েট ডিভিশনের বিচারপতিকে করতে হবে। এখানে একজন মানবাধিকার কর্মীকে রাখতে হবে। এখানে যে ভয়াবহ মানবাধিকারের লঙ্ঘন হয়েছে সেটি যাতে আমাদের তদন্তের মাধ্যমে বের হয়ে আসে, তাই একজন মানবাধিকার কর্মীকেও এখানে রাখতে হবে। এবং এই কমিশনে একজন আন্তর্জাতিক গণহত্যা এক্সপার্ট এরকম একজন ব্যক্তিকে রাখতে হবে, কারণ এই পিলখানায় গণহত্যা সংঘটিত হয়েছিল। যাই হোক বন্ধুগণ, আমরা আর কথা বাড়াতে চাই না। আমরা এখন এই গেট দিয়ে সচিবালয়ের ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা রওনা দেব এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের আজকের এই স্মারকলিপি আমরা হস্তান্তর করব। স্মারকলিপি হস্তান্তরের পরে আমরা গণমাধ্যমকে জানাবো আমাদের সেই স্মারকলিপিতে কি কি দফা রয়েছে।